গোলপোস্টে দাঁড়িয়ে আছেন এমিলিয়ানো মার্তিনেজ, তার দুপাশে 5 জন করে আরো 10 জন খেলোয়াড়, অর্থাৎ দলের 11 জন খেলোয়াড় এসেছেন গোলপোস্টে। কিন্তু কেন পেনাল্টি বক্স থেকে নেওয়া হচ্ছে শুট, অথচ গোলবারে আর্জেন্টাইন এই গোলকিপারের সাথে আরো 10 জন? মূলত এমিলিয়ানো মার্তিনেজের এক বাচ্চা সুলভ ভুলের কারণেই ফুটবল বিশ্বে আরো একবার দেখলো এই দৃশ্য। গতকাল ইপিএল এর ম্যাচে অ্যাস্টন ভিলা মুখোমুখি হয় চেলসির। সেখানেই খেলার এক পর্যায়ে দেখা যায় এমিলিয়ানো মার্তিনেজ বক্সের ভেতর থেকে বল হাতে নিলেও রেফারি বাঁশি বাজায়, কিন্তু গোলকিপারের সেখানে হ্যান্ডবল হবার সম্ভাবনা নেই, আর ফাউল করলে তো পেনাল্টি হতো। তবে সেই পেনাল্টিতে এতজন কেন গোল বাড়ে? ফুটবলের এই নিয়মটি অনেকে জানলেও এখনো দেশের অনেক মানুষই জানেন না। বিশেষ করে বাংলাদেশের গ্রাম্য ফুটবলে আছে এর ভুল নিয়ম চর্চা। মূলত এখানে এমিলিয়ানো মার্তিনেজ যে বলটি হাতে নিয়েছিল, সেই বলটি তার নিজ দলের খেলোয়াড় ইচ্ছে করে গোলকিপারকে ব্যাক পাস দেন, কিন্তু সবারই জানা নিজ দলের পা দিয়ে দেওয়া বল হাতে ছুঁতে পারে না গোলকিপার। তবে এমিলিয়ানো মার্তিনেজ করেছিলেন সেটাই, নিজ দলের পায়ের বল নিয়েছিলেন হাতে। গ্রামে আপনার পরিচিত দলের সাথে এমনটা হলে আপনি হয়তো পেনাল্টি দাবি করতেন, তবে ফিফার রুলস কিন্তু সেটি বলে না। মূলত যদি ব্যাক পাস দেওয়া হয় আর গোলকিপার যদি তা হাতে নেয়, তাহলে দেওয়া হয় ইনডিরেক্ট ফ্রি কিক। এই টার্মের ব্যাখ্যায় বলা যায় দলের সবাই গোলকিপারকে সহায়তা করতে পারবে, আর সেটি হয়েছিল গতকাল। সেজন্যই দলের 11 জন মিলে চেলসির নেয়া এই শট ফিরিয়ে দিয়েছিল। প্রসঙ্গত সেই দফায় রক্ষা হলেও গতকাল এনজো জনসনদের হাত থেকে রক্ষা পায়নি অ্যাস্টন ভিলা। 3 গোল করে জয় নিয়ে টেবিলে ভালো অবস্থান তারা। নিজেদের স্ট্যামফোর্ড ব্রিজে গতকাল বাঁ প্রান্ত থেকে মার্ক কুকুরেল্লার ক্রস থেকে 7ম মিনিটে সাইড ফুটে শট নেন জ্যাকসন। সেনেগাল স্ট্রাইকারের শট পোস্টে লেগে জালে জড়ায়। 36তম মিনিটে পালমারের বাড়ানো বলে ফার্নান্দেজ 2 ডিফেন্ডার ম্যাটিক্যাশ ও এজরি কোনসার মাঝ দিয়ে জালে বল জড়ান। পালমার ভিলার কফিনে শেষ পেরেক ঠুকে দেন 83তম মিনিটে। বদলি গোলকিপার রবিন ওয়েলসনকে পরাস্ত করেন তিনি বাঁ পায়ের উঁচু কোনাকুনি শটে। ফলে 3 গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। আর গতবার বাজিমাত করলেও ইপিএল এর আরও এক হার দেখল অ্যাস্টন ভিলা।